হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ক্লাস 8-এর সংস্কৃতের ব্রাহ্মণ নকুল ও কৃষ্ণসর্প কথা গল্পের সংস্কৃত থেকে বাংলা অনুবাদ করে তোমাদেরকে বলবো। খুব সহজেই এর অর্থগুলো তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। যদি কোনো সমস্যা হয়, কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো গল্পটা শুরু করা যাক। আসিত উজ্জয়িনা মাধব নাম ব্রাহ্মণ। উজ্জয়িনী শহরে একসময় মাধব নামে এক ব্রাহ্মণ বসবাস করত। তস্য ব্রাহ্মণী প্রসূতা, ব্রাহ্মণী অর্থাৎ তার স্ত্রী সন্তান প্রসব করেছিলেন। সা শিশু রক্ষণায় ব্রাহ্মণ অবস্থাপ্য নদ্যা স্নাতুং গতা। সে তার শিশুকে রক্ষা করার জন্য ব্রাহ্মণকে রেখে নদীতে স্নান করতে গিয়েছিলেন। অথ ব্রাহ্মণায় রাগ পার্বণ শ্রাদ্ধং দাতুম আহ্বানম আগতম। এই দাতুম আহ্বানম আগতম এই কথাটি সন্ধিযুক্ত হয়ে রয়েছে। তখনই রাজা ব্রাহ্মণকে পার্বণ শ্রাদ্ধ দানের জন্য আহ্বান করেছিলেন। ব্রাহ্মণও অতীব দরিদ্র আসিত, ব্রাহ্মণ খুবই দরিদ্র ছিল। অত স চিন্তয়তি স্ম, তখন সে চিন্তা করল, যদি সত্তরং ন গচ্ছামি, যদি আমি তাড়াতাড়ি না যাই, তদান্য কশ্চিৎ শ্রাদ্ধং গ্রহিষ্যতি, তাহলে অন্য কেউ এই শ্রাদ্ধ গ্রহণ করে নেবে। উক্তঞ্চ অর্থাৎ বলা হয় যে আদেয়স্য প্রদেয়স্য কর্তব্যস্য চ কর্মণ ক্ষিপ্রম ক্রিয়মানস্য কাল পিবতি তদ্রসম। এই শ্লোকটির অর্থ হল, আদান প্রদান এবং কর্তব্য যে দ্রুত করে না, কাল তার সমস্ত রস ভক্ষণ করে, অর্থাৎ সময় অতিবাহনে সমস্ত কিছুই নষ্ট হয়। পরন্তু অত্র পুত্রস্য রক্ষক কোপি নাস্তি, তাই সে যদি এখন চলে যায় তাহলে তার পুত্রকে রক্ষা করার জন্য কেউ থাকবে না। তর্হি কিং করমি, তাহলে এখন কি করা উচিত? জাতু চিরকাল পালিত মিমং সুত নির্বিশেষং নকুলং শিশু রক্ষার্থ ব্যবস্থাপ্য গচ্ছামি। তখন সে সারা জীবন যে নকুলকে সে পালন করেছে পুত্রের মতো, তাকেই সে তার শিশুর রক্ষার জন্য রেখে যায়। ব্রাহ্মণ তথা কৃত্বা গত, তারপরে ব্রাহ্মণ সেখান থেকে চলে যায়। তত কশ্চিৎ কৃষ্ণসর্প স্তূর্ণী বালক সমীপ মাগচ্ছতি স্ম, তখন হঠাৎ একটি কৃষ্ণসর্প অর্থাৎ একটি গোসাপ বালকের সামনে এসে উপস্থিত হয়। স চ নকুলস্তদৃষ্টা সত্তরমুপগম্য তং কৃষ্ণসর্প বাপ্পাদিতবান খণ্ডিত বাংশ। তখন নকুলটি অর্থাৎ বেজিটি সেটিকে দেখে, অর্থাৎ সাপটিকে দেখে তাড়াতাড়ি হত্যা করে এবং খণ্ড খণ্ড করে দেয়। অথাসৌ নকুল ব্রাহ্মণ মাগচ্ছন্ত মবলোক্য রক্ত বিলিম মুখপাদম সত্তর মাগম্য তস্য চরণয় লুঠতি স্ম। তারপর ব্রাহ্মণকে আসতে দেখে নকুলটি তার রক্তমাখা হাত মুখ নিয়ে তাড়াতাড়ি ব্রাহ্মণের পায়ে এসে লুটিয়ে পড়ে। ততসৌ ব্রাহ্মণ নকুলং তথাবিধং দৃষ্টা মম পুত্র অনেন ভক্ষিত ইত্যাবধার্য তং ব্যাপাদিতবান। তখনই ব্রাহ্মণ নকুলকে সেই অবস্থায় দেখে ভাবে যে এই আমার পুত্রকে ভক্ষণ করেছে, এই ভেবে তাকে ব্যাপাদিতবান অর্থাৎ তাকে হত্যা করে। অনন্তরং যাবৎ গৃহং প্রবিশ্য পশ্যতি ব্রাহ্মণস্তাবৎ বালক সুস্থ সপিতি সর্পশ্চ বাপ্পাদিত তিষ্ঠতি। এরপর যখন সে ঘরে এসে প্রবেশ করে, অর্থাৎ ব্রাহ্মণটি যখন ঘরে এসে প্রবেশ করে, দেখে তার বালক সুস্থ সবল অবস্থাতেই রয়েছে এবং তার পাশে একটি সর্প রক্তাক্ত অবস্থায়, মৃত অবস্থায় পড়ে রয়েছে। তত সৌ ব্রাহ্মণ অতীব অনুতাপ দগ্ধ ভূত্তা অচিন্তয়ত, তখন সেই ব্রাহ্মণটি খুব অনুতাপের সাথে চিন্তা করে, সহসা বিদোদিত ন ক্রিয়া, হঠাৎ করে কোনো কিছু না ভেবে করা উচিত নয়। নীতি কি বলা হয়? যো অর্থোত্তম বিজ্ঞায় ক্রোধস্যেব বংশগত
স তথা তপ্পতে মূঢ় ব্রাহ্মণা নকুলাৎ যথা। যে হঠাৎ করে ক্রোধের বশে কোনো কাজ করে ফেলে, সে এই মূঢ় ব্রাহ্মণ নকুলের সাথে যেমন কাজ করেছিল এবং তারপর অনুতপ্ত হয়েছিল, তারও অবস্থা ঠিক সেই রকমই হয়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। যদি কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভিডিওটি কেমন লেগেছে সেটিও আমাকে বলো। থ্যাংক ইউ।